হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারের বাংলা 38 পৃষ্ঠা প্রথমে এমসিকিউগুলি বলছি। 1 নাম্বার, নদীর বিদ্রোহ গল্পে বৃষ্টি থেমেছিল, উত্তর হবে 3 ঘন্টার জন্য। পরের প্রশ্ন, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম, উক্তিটি উত্তর হবে তপনের মেঝ কাকুর। পরের প্রশ্ন, গ্রাম প্রধান হিসাবে নাম দিয়েছিলেন, উত্তর হবে বদল। পদ্মা কার কাছে কৃপা প্রার্থনা করেছেন, উত্তর হবে নিরঞ্জনের কাছে। পরের প্রশ্ন, অসখী একজন কবিতাটির মূল কোন ভাষায় রচিত, উত্তর হবে স্প্যানিশে। পরের প্রশ্ন, আফ্রিকা কবিতায় উল্লেখিত পশুটির নাম, উত্তর হবে নেকড়ে। পরের প্রশ্ন, নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের, তার নাম, উত্তর হবে গ নাম্বার তৈলক্যনাথ মুখোপাধ্যায়। পরের প্রশ্ন, লিপি শিল্প কথাটির সঙ্গে কার নাম যুক্ত, উত্তর হবে সত্যজিৎ রায়। পরের প্রশ্ন, বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধটিতে আর একটি দোষ প্রসঙ্গে প্রাবন্ধিক কোন প্রবাদের উল্লেখ করেছেন, উত্তর হবে খ নম্বর অল্প বিদ্যা ভয়ঙ্করী। পরের প্রশ্ন, ক্রিয়ান্বয়ী কারক কথাটি বলেছেন, উত্তর হবে ক নাম্বার পানিনি। পরের প্রশ্ন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, নিম্নরেখা পদটি কোন কারকের উদাহরণ, উত্তর হবে পৃথিবীর নিচে দাগ দেওয়া আছে, কোথায়, পৃথিবীতে। এমন অলৌকিক ঘটনা ঘটে কোথায়, পৃথিবীতে। কোথায়, কখন, কিসে, স্থান, কাল, সময়, এগুলি বোঝালে অধিকরণ কারক হয়, তাহলে এটা হবে অধিকরণ কারক। পরের প্রশ্ন, ব্যাস বাক্যের ব্যাস শব্দের অর্থ, উত্তর হবে বিস্তার। কোনটি নিত্য সমাস নয়, নিত্য সমাস এগুলো গ্রামান্তর, যেমন অন্নগ্রাম, যুগান্তর অন্য যুগ, মতান্তর অন্য মত, বা তেপান্তর অন্য প্রান্ত, ভাষান্তর অন্য ভাষা। এখানে উত্তর হবে তেপান্তর। অর্থাৎ দেখো, গ্রামান্তর, যুগান্তর আর ভাষান্তর এগুলি সবগুলি কিন্তু ভাঙা যায়। গ্রামান্তর অন্য গ্রাম, যুগান্তর অন্য যুগ, ভাষান্তর অন্য ভাষা, তেপান্তর এটাই শুধু এভাবে ভাঙা যায় না, এই জন্য এটা নিত্য সমাস নয়। পরের প্রশ্ন, পুরুষ সিংহের ন্যায় ব্যাস বাক্যটিতে উপমান পদ হলো, উত্তর হবে গ নাম্বার সিংহ। এ দেশের বুকে শান্তি আসুক নেমে, অর্থ অনুসারে এই বাক্যটি হলো, উত্তর হবে প্রার্থনা সূচক বাক্য, শান্তির কামনা করছে মানুষ, প্রার্থনা সূচক। পরের প্রশ্ন, গাড়ি চলছে কোন বাচ্যের উদাহরণ, গাড়ি চলছে কোন বাচ্যের উদাহরণ, উত্তর হবে কর্ম কর্তৃবাচ্যের, কর্ম কর্তৃবাচ্যের। পরের প্রশ্ন, রামদাস চুপ করিয়া রহিল, গ্রেটার দেন রামদাসের চুপ করিয়া থাকা হইল, কোন বাচ্য থেকে কোন বাচ্যের রূপান্তর হলো, উত্তর হবে কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য, কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য। এবার এসিকিউগুলি শুনে নাও, আমি উত্তরগুলি বলছি একে একে। 1 নাম্বার, পলিটিক্যাল সাসপেক্ট বলতে কি বোঝায়,
উত্তর হবে সব্যসাচী মল্লিক তথা গিরিশ মহাপাত্রকে বোঝানো হয়েছে। সব্যসাচী মল্লিক তথা গিরিশ মহাপাত্রকে বোঝানো হয়েছে। ক্রমশ ও কথাটা ও ছড়িয়ে পড়ে। কোন কথা ছড়িয়ে পড়ে? উত্তর হবে কারেকশনের কথাটা ছড়িয়ে পড়ে। এটা তপন গল্প থেকে কারেকশনের কথাটা ছড়িয়ে পড়ে। পরম সুখ কাকে বলে? পরম সুখ কাকে বলে লেখো। পরম সুখ বলতে সকল সুখের বন্ধন থেকে মুক্ত হওয়াকে বুঝিয়েছেন। পরের প্রশ্ন, অদল বদল গল্পটি কে বাংলায় তর্জমা করেছেন? উত্তর হবে অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। পরের প্রশ্ন, চিঠি পকেটেই ছিল, কোন চিঠি? উত্তর হবে নদের চাঁদ তার স্ত্রীর উদ্দেশ্যে লেখা বিরহ বেদনাপূর্ণ 5 পৃষ্ঠার চিঠির কথা বলা হয়েছে। এবার পরের পার্টের প্রশ্নগুলির উত্তর দেখো। 1 নম্বর, বিস্মিত হইল বালা, এটা কিন্তু কবিতার প্রশ্ন। বিস্মিত হইল বালা, তার বিস্ময়ের কারণ কি? উত্তর হবে অচৈতন্য কর্ণের রূপ সৌন্দর্য দেখে পদ্মা বিস্মিত হয়েছিল। পরের প্রশ্ন, হাজার হাতে পায়ে কবি কি করেন? উত্তর হবে হাজার হাতে পায়ে অর্থাৎ হাজার মানুষের সাথে দলবদ্ধ হয়ে কবি এগিয়ে আসেন, উঠে দাঁড়ান এবং অস্ত্রের বিরুদ্ধে লড়াই করেন। পরের প্রশ্ন, সে জানতো না, তার অজানা বিষয়টি কি? উত্তর, কথক যে আর কখনো ফিরে আসবে না, এই কথাটি কবিতায় অপেক্ষারত মেয়েটি জানতো না। পরের প্রশ্ন, আয় আরও বেঁধে বেঁধে থাকি, এ কথা বলার কারণ কি? উত্তর, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বেঁধে বেঁধে অর্থাৎ একসাথে থাকা বা সঙ্গবদ্ধ থাকার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, ওই আসে সুন্দর, সুন্দর কিভাবে আসে? উত্তর, কাল ভয়ঙ্করের বেশে আসে সুন্দর, কাল ভয়ঙ্করের বেশে আসে সুন্দর। এবার পরের প্রশ্নগুলি দেখে নাও। পরিভাষা উদ্দেশ্য কি? পরিভাষার উদ্দেশ্য কি? উত্তর, পরিভাষার উদ্দেশ্য ভাষায় সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা। পরের প্রশ্ন, কলম সেদিন খুনিও হতে পারে বই কি? কোন দিনের কথা বলা হয়েছে? উত্তর, জুলিয়াস সিজার তার ব্রোঞ্জের কলম বা স্টাইলাস দিয়ে কাসকাকে আঘাত করে হত্যা করেছিলেন, সেই দিনের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, কেরি সাহেবের মুন্সি কে ছিলেন? উত্তর হবে রামরাম বসু ছিলেন। উত্তর হবে রামরাম বসু ছিলেন। পরের প্রশ্ন, বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝা কঠিন, কাদের পক্ষে, কেন বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝা কঠিন? উত্তর, পাশ্চাত্য দেশের তুলনায় ভারতবর্ষে সাধারণ মানুষের প্রাথমিক বিজ্ঞানের সঙ্গে পরিচয় না থাকায় বৈজ্ঞানিক সন্দর্ভ ও বোঝা কঠিন। এবার ব্যাকরণ পাঠের প্রশ্ন। 1 নম্বর, সমধাতুজ কর্তা কাকে বলে? এটি কিন্তু এবারের জন্য অত্যন্ত দরকারি। উত্তর, একই ধাতু থেকে যেমন কর্তা এবং ক্রিয়াপদ নিষ্পন্ন হয় বলে সমধাতুজ কর্তা। একই ধাতু থেকে যেমন কর্তা এবং ক্রিয়াপদ নিষ্পন্ন হয় বলেই সমধাতুজ কর্তা। যেমন উদাহরণ দিয়ে দেবে, গায়ক গায়। পরের প্রশ্ন, শিকারি বেড়াল গোফে চেনা যায়, রেখাঙ্কিত পদটি কারক ও বিভক্তি নির্ণয়। কার নিচে থাকছে শিকারি বিড়াল, এটাকে শিকারি বিড়াল গোফে চেনা যায়। গোফে চেনা যায় কি দিয়ে প্রশ্ন করলে কি হয়? কর্মকারক।
আর শিকারী বিড়াল মূল শব্দ, তাহলে হলো শূন্য বিভক্তি। তো উত্তর হবে শিকারী বিড়াল হবে হলো কর্মকারক, আর বিভক্তি হবে শূন্য বিভক্তি। পরের প্রশ্ন, একটি বাক্যে উপমেয়, উপমান, সাদৃশ্যবাচক পদ এবং সাধারণ কর্মবাচক পদের উদাহরণ দাও। আমি পদ্মের ন্যায়। আমি পদ্মের ন্যায়, এখানে আমি উপমেয়, পদ্মের উপমান, ন্যায় সাদৃশ্য বাচক পদ। তাহলে আমি পদ্মের ন্যায়, তাহলে আমি হলো উপমেয়, পদ্মের হলো উপমান, আর ন্যায় হলো সাদৃশ্যবাচক পদ। তাহলে এখানে বলছে কি একটি বাক্যে উপমেয়, উপমান ও সাদৃশ্যবাচক পদ এবং সাধারণ কর্মবাচক পদের উদাহরণ দাও। এটা এখানে করা হলো। পরের প্রশ্ন, সে 4 নম্বর প্রশ্ন, আসক্তিহীন একটি বাক্যের উদাহরণ দাও। আসক্তিহীন একটি বাক্যের উদাহরণ। উত্তর হবে সে ভাত দিয়ে হাত খায়, এভাবে লিখবে। পরের প্রশ্ন, উদ্দেশ্য ও বিধেয় অংশ চিহ্নিত করে। টকটকে লাল গোলাপ বাগানের একধারে ফুটেছে। অতএব টকটকে গোলাপ, লাল গোলাপ হলো উদ্দেশ্য, বাগানের একধারে ফুটেছে এটা হলো বিধেয়। পরের প্রশ্ন, আমাদের ডান পাশে ধস জটিল বাক্যে রূপান্তর করো। আমাদের যেটা ডান পাশ সেদিকে ধস, আর যেটা আর সেদিক এটা হলো জটিল বাক্যের মধ্যে দুটো শব্দ লাগাতে হয়। যেমন যখন তখন, যদি তথাপি, যবে তবে, যেই সেই, এই ধরনের শব্দগুলিকে বসিয়ে বাক্য সম্পন্ন করতে হয়। এটাকে যেটা এবং সেদিক এই দুটি শব্দ দিয়ে করা হলো। পরের প্রশ্ন, ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। শিষ্টাচার লিখবে শিষ্ট যে আচার, এটা হবে কর্মধারয় সমাস। শিষ্ট যে আচার, এটা ভাঙবে শিষ্ট যে আচার, ড্যাশ দিয়ে লিখবে কর্মধারয় সমাস। এটা কোন ধরনের সমাস? কর্মধারয়। পরের প্রশ্ন, মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা। কর্মবাচ্যে লিখতে হবে। এটা লিখবে বহুরূপী হরিদার দ্বারা, কর্মবাচ্য, বহুরূপী হরিদার দ্বারা মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি হয়। পরের প্রশ্ন, সন্ধি ও সমাসের মধ্যে একটি মিল ও একটি অমিল লেখো। মিলের মধ্যে লিখবে 1 নাম্বার, শব্দ গঠনের সময় সন্ধি ও সমাস একই সঙ্গে ঘটতে পারে, এটা হবে মিল। আর অমিলের মধ্যে লিখবে সমাসে 2 বর্ণের মধ্যে সাধারণত অব্যয় পদ ব্যবহার করা হয়, কিন্তু অব্যয় পদের সঙ্গে কখনো সন্ধি হয় না, এটা হলো অমিল। পরের প্রশ্ন, কর্ম কর্তৃবাচ্যের উদাহরণ দাও। উত্তর লিখবে ভাত খাওয়া হয়েছে। উত্তর লিখবে ভাত খাওয়া হয়েছে।